শাসক সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক নিয়ে আরো খবর জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন। ইয়াসমিন, বৈঠকে আর কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? আমরা জানি যে গত কয়েকদিন থেকেই ভারত এবং বাংলাদেশের যে সীমান্তে নানা ধরনের উত্তেজনা চলছে কাঁটাতারের বেড়া নিয়ে। কারণ এই বিষয়টি দীর্ঘদিন থেকেই দু দেশের ভিতরে একটু অমীমাংসিত বিষয় আছে, কিন্তু 2-3 দিন থেকে যে ঘটনা ঘটলো তা আসলে দুই দেশের মানুষকে ভাবিয়ে তুলেছে। দুই দেশের সরকার এটা নিয়ে কাজ করছে এবং আজ সকালে সচিবালয় এটা পূর্ব নির্ধারিত একটি বৈঠক ছিল স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে, শিল্প উপদেষ্টা, স্থানীয় সরকার উপদেষ্টা, আইন উপদেষ্টা সহ আইন শৃঙ্খলা বাহিনীর সব ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। ওই বৈঠক শেষে আজকে সেই বৈঠকে এই বিষয়টি আলোচনা হয়েছে, আইন শৃঙ্খলার সার্বিক বিষয় আলোচনা হয়েছে। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা বললেন, প্রথমে হলো যে বাংলাদেশের সাথে ভারতের 4156 কিলোমিটার বর্ডার আছে, সেখানে 160টি জায়গায় 3271টি জায়গায় সেখানে কাঁটাতারে বেড়া আছে। বাকি 885টি জায়গায় 85 কিলোমিটারের ভিতরে আসলে কাঁটাতারে বেড়া নেই, সেখানে আসলে দেওয়ার কথাও না। আন্তর্জাতিক আইন অনুযায়ী 150 কিলোমিটারের ভিতরে আসলে আন্তর্জাতিক আইন অনুযায়ী কাঁটাতারে বেড়া দেওয়ার কথা না। কিন্তু গত কয়েকদিন থেকে যেটা দেখলাম আমরা, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, লালমনিরহাটের 5টি জায়গায় স্বরাষ্ট্র উপদেষ্টা খুব পরিষ্কার করে বলেন 5টি জায়গায় এখন পর্যন্ত এই ঘটনা ঘটেছে, কিন্তু 5টি জায়গায় আসলে এখন আপাতত বন্ধ রাখা হয়েছে। কারণ সেখানকার যারা বিজিবি ছিলেন ও বিজেপির যারা কর্মকর্তারা ছিলেন, স্থানীয় মানুষ এটা চায়নি যে এই ধরনের ঘটনাটা ঘটুক দুই দেশের এই কাঁটাতারের বেড়া নিয়ে। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা একটা কথা যেটা জানিয়েছেন যে আসলে গত 15 বছরে বিগত সরকার এমন কিছু চুক্তি ভারতের সাথে করেছে যেটা অসম, এবং সেই চুক্তিগুলোর কারণে এখন এটা সম্ভব হচ্ছে, যেটা আসলে এই সরকার দুই দেশের কূটনৈতিক তৎপরতায় এটা তারা বন্ধ করবে। পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে তাদের সাথে যোগাযোগ করছে। আগামী ফেব্রুয়ারিতে দুই দেশের বিজেপি পর্যায়ে একটি বৈঠক আছে ডিজিদের, সেখানে বিষয়টি মীমাংসা হবে বলে স্বরাষ্ট্র উপদেষ্টা আসলে পরিষ্কার করে বললেন। আরেকটা বিষয় আছে, যেহেতু কোর কমিটির বৈঠক ছিল, সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আসলে যেটা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, যে এই যে গতকালও এলিফেন্ট রোডে একজনকে ছুরিকাঘাতের ঘটনা ঘটছে, এরকম ঘটনা দুই একটা ঘটে, সেটাকে উনি বিচ্ছিন্ন না বললে এটাই আসলে এরকম ঘটনা ঘটার অস্বাভাবিকই বললেন না। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে, যেটা আসলে এমনটা হবে না। আইন শৃঙ্খলা বাহিনীও আসলে তৎপর রয়েছেন। নাফিসা। ইয়াসমিন, ধন্যবাদ আপনাকে।